আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আর যখন বিপদ কাটে গেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিনকে আর চিনে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। যখন বিপদ করছে, যেমন সমাজের মধ্যে আছে, যখন কিছু যুবক আছে, যখন পরীক্ষার সময় হয়েছে, তখন পরীক্ষার সময় আসার মনে আসার সময় কি করছে, মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে দোয়া নেয়, মুরব্বিদের কাছ থেকে দোয়া নেয়। পরীক্ষা শেষ, মুরব্বিও চিনে না, মুরব্বিদের সামনে বইয়ে টানা শুরু করে সিগারেট। আসেনি যুবকরা? পরীক্ষা সময় আসছে, কি সুন্দর বন্ধুদের আগে আগে মসজিদে নামাজ পড়া শুরু করে, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, মুরব্বিও মানে না কিছু চিনি না মুরব্বিরা। তার মানে কি, সে এই নামাজটা করছে, মানে পরীক্ষায় পাস করে, আল্লাহ জানে কেমন ধোকা করবে, জানে যে আল্লাহর কাছে চাইলেই তো আমি পাবো, এজন্য কি শুরু করছে নামাজের মত। এই ধোকাকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরা কি মুনাফিক, খাঁটি মুনাফিক। এজন্য মুনাফিকের চরিত্র আমার আপনার রাখা যাবে না। এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহকামে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। এই জাতীয় মুনাফিক মার্কাল মানুষরা যখন সমুদ্রের তীরের মধ্যে যায়, এই সমুদ্রের তীরের মধ্যে যখন তারা বিপদের মধ্যে পড়ে, বিপদের পড়ার সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে এই সমুদ্রের মধ্যে বিপদে পড়ার সাথে সাথে সে কি করে, একনিষ্ঠভাবে একান্তভাবে এক মন নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকে। আর আল্লাহ বলতেছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আর এই বান্দাদের যখন, এই মুনাফিক বান্দাদের যখন এই সমুদ্রের ঢেউ থেকে বাঁচিয়ে তীরে নিয়ে আসি, আসার সাথে সাথে ইদা হুম ইউশরিকুন, সে ব্যক্তিটা আল্লাহর সাথে শরীক করা শুরু করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। যখন সমুদ্রের তীরের মধ্যে বিপদে পড়ছে, তখন কি করছে আল্লাহ, একনিষ্ঠ আল্লাহ আমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার করলে আমি আর নামাজ ছাড়ব না, আমি কি করব, এখন ওই মসজিদের মধ্যে যাইয়ে ওযু করে নামাজ পড়া শুরু করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা শুরু করব। এই যখন সমুদ্রের মধ্যে থাকে আল্লাহ বলতেছে। আর যখন এই বান্দাটারে সমুদ্রের বিপদ থেকে, সমুদ্রের ঢেউয়ের বিপদ থেকে রক্ষা করে তীরের মধ্যে নিয়ে আসে, তখন সে করে ইদা হুম ইউশরিকুন, শরীক করা শুরু। কেমন শরীক? আরে যদি দক্ষ নাবিক না হইতো, দক্ষ ড্রাইভার না হইতো, দক্ষ চালক না হইতো, তাহলে তীরের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে পারতো না। অথচ বাঁচাইলো কে? জোরে বলেন কে বাঁচাইছে? আর জোরে বলেন কে বাঁচাইলো? আর কইতাছে কি, যখন সমুদ্রের মাঝখানে ছিল তখন কাকে ডাকছে? জোরে বলেন কাকে? আল্লাহরে। আল্লাহ কইছে আল্লাহ তুমি আমার এখান থেকে বাঁচাও। আর যখনই তীরে নিয়ে গেছে তখনই কি শুরু করছে, নাবিক যদি দক্ষ না হইতো, ড্রাইভার যদি দক্ষ না হইতো, তাহলে আজকে আমাদের মরণ ছিল। অথচ বাঁচাইলো কে? আপনি মুনাফিক মার্কা মুসলমান। আপনারা দেখেন না, আমরা দেখছি, আমরা যখন একদিন ইয়ার মধ্যে পড়ছি, আপনাদের এই চাঁদপুরের যে মহল আছে, মহলা ঢেউয়ের মধ্যে এরকম নদী লক এরকম ঢেউয়ের সাথে সাথে তাল দিতেছে, আর ঢেউয়ের সাথে পানিগুলো সমুদ্রের উপরে আইসা পড়তেছে। দেখালাম যে মহিলারা চিল্লাচিল্লি শুরু করছে, আর আল্লাহ 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 আমার বাবা যিনি টাচ করা শুরু করছে, টাচ খেলছিল এটিও হয়ে গেছে। আর যখন ঢেউটা শেষ, মহলা থেকে একটু দূরে গেছে, আর তখন আমার আগের মতো টাচ খেলা শুরু করছে। এলো মানুষের চরিত্র। হ্যাঁ, তখনই বলা শুরু করছে কি, আর নাবিকটা সুন্দর ছিল, হ্যাঁ দক্ষ নাবিক ছিল, আর দক্ষ নাবিক থাকার কারণে কি হয়েছে, আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করছে। বলেন না আউযুবিল্লাহ। আসলে কি দক্ষ নাবিকে হেফাজত করছে? না, হেফাজত করছে কে? জোরে বলেন কে? আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে। যখনই বিপদের মধ্যে পড়ছে, কেমন বিপদ, আর আমার সন্তানকে বিদেশে পাঠাইতে পারতেছে না, টাকা ব্যবস্থা হইতো না, সেই করছে তখনই মসজিদের মধ্যে একটা মিষ্টি দিয়া দোয়া করে দিয়ে একটু আমার সন্তানকে বিদেশে পাঠাইতে পারেন। এর আগে কিন্তু কোনো খবর নেই।